ছবিটা তো দেখেই নিলে, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম রজনীগন্ধা ছবি। ওয়াটার কালারে রজনীগন্ধা কেমন করে আঁকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কেটে কেটে দেখবে না। যারা করতে চাও, অরিজিনাল শিখতে চাও, তারা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমি ফুলগুলোকে এইভাবে আমি এঁকে দিচ্ছি, পরপর নিচের থেকেই শুরু করলাম। তোমরা ঠিক খাতার নিচের দিক থেকেই শুরু করবে। আগে আমি ফুলগুলোকে এঁকে দিচ্ছি, তারপর উপরের দিকে কুড়িগুলো আঁকবো। তিনটে করে পাপড়ি দিয়ে তার পেছন দিকে আবার তিনটে করে পাপড়ি, কোনোটা দুটো, কোনোটার পেছন দিকে চারটে, এরকম মানে পজিশান বুঝে। সেই জন্যই ড্রয়িংটা একটু দেখতে হবে ভালো করে। এভাবে ফুলগুলোকে ড্র করতে হবে। আর ফাঁকা দিয়ে পাপড়িগুলো দিয়ে দিতে হবে। এখানে আরেকটা পাপড়ি আঁকছি, একটা ফুলের উপর দিয়ে আরেকটা ফুল, একটা সাইডে একটা ফুল, এরমভাবেই করতে হবে। এবার দেখো আমি কুড়ি আঁকছি। কুড়িগুলোকে এইভাবে ঘুরিয়ে কতগুলো কুড়িকে একসাথে করে আমি এইভাবে একগুচ্ছ করে দিলাম। এখানেও কয়েকটা কুড়ি করছি। এই পাশে ডান দিকে করছি। এবার এখানে ফুল দিয়ে দিলাম, তারপরে উপর দিকে কুড়ি করে দিচ্ছি। এটাও এখানে ফুল দিচ্ছে। আবার খাতাটা লম্বা করে নেবে, আর খাতাটার মাঝখান থেকে একদম নিচের থেকে শুরু করবে। এখানে ফাঁকার মধ্যে আমি একটু করে ফুলগুলোকে করে দিচ্ছি। এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করবে। এখানেও কতগুলো কুড়ি করে দিচ্ছি। ড্রয়িংটা তোমাদের একটু দেখে শুনে ঠিকঠাক মতো করতে হবে। রঙটা খুবই সহজ, ড্রয়িংটাই একটু কঠিন আছে। কঠিন বলতে একটু দেখে করতে হবে আর কি। এবার আমি পার্পেল কালার বানিয়েছি, নীল রঙ আর ক্রিমসন যে লালটা, সেই লালটা মিশিয়ে। নীলটা একটু বেশি দিয়েছি, লালটা কম দিয়েছি। বেগুনি রঙ যেটাকে বলে, সেটাকে বানিয়ে আমি এরকম ব্যাকগ্রাউন্ডটা ভরাট করে দিচ্ছি। ফুল কুড়ি এগুলোকে একটু দেখে করতে হবে। রঙটা প্যালেটে কোনো একটা জায়গায় ভালো করে বেশি করে গুলে নিতে হবে, যাতে সব জায়গায় রঙটা একই কালার হয়, একইভাবে পড়ে। কুড়িগুলোর চারদিকে বর্ডার দিয়ে ফাঁকা জায়গাটা ভরাট করে দিচ্ছি। এটারও নিচের দিকটা করে দিলাম। তুলি ভর্তি করে রং নিয়ে সুন্দর করে টেনে করবে। রঙটা আগে গোলা থাকলে এরকম সব জায়গায় কালারটা সমানভাবে পড়বে। আগে গুলে নেবে একটু বেশি করে, কারণ বারবার গুলতে গেলে কালার চেঞ্জ হয়ে যায়, মিক্সিং কালার। সেই জন্যই বলছি, যখন কোনো এরকম বড় ধরনের ব্যাকগ্রাউন্ড করবে তখন বেশি করে কালার গুলে নেবে। ডান দিকে একটু বাকি ছিল, সেই জায়গার মধ্যেও আমি এখানে ভরাট করে দিচ্ছি। এবার আমি ইয়েলোর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে লাইট গ্রিন বানিয়েছি। কালারটা দেখো। এটা দিয়ে আমি এখানে ডাটিগুলো করে দেব, পাতাগুলো করে দেব।
লেমন ইয়েলো একটু বেশি দিয়ে বা গ্যাম্বোজি ইয়েলো, লেমন ইয়েলো, গ্যাম্বোজি ইয়েলো আর স্যাপ গ্রিন আছে, এই 3টে কালার দিয়ে আমি এখানে বানিয়েছি। কুড়িগুলোর মধ্যে এইভাবে চাপিয়ে দিচ্ছি হালকা হালকা করে, পুরো ভরাট করবে না, একটু সাদা সাদা রেখে ভরাট করে দেবে। কুড়িগুলো আমি একটু জল দিয়ে হালকা হালকা করে একটু মিলিয়ে দিলাম, ফাঁকা ফাঁকাগুলো একটু সাদা সাদা রাখবে, আর ফুলগুলো তো সাদাই থাকবে। সব ডাটিগুলোর মাঝখানে মাঝখানে ফুলের নিচের অংশগুলো সব গ্রিন করে দিলাম। এবার আমি অরেঞ্জ কালারের সাথে একটুখানি নীল রং মিশিয়ে এই কালারটা এসছে, এটা দিয়ে আমি দেখো ফুলের পাপড়িগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। খুব হালকা করে দেবে, জল দিয়ে পাতলা করে গুলে জাস্ট সামনের পাপড়িগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দেবে, পুরোটা ভরাট করবে না, সাদা সাদা রেখে রেখেই করবে। এবার আমি স্যাপ গ্রিনের সাথে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়েছি, নিয়ে এখানে পাতাগুলোকে আর একটু সেকেন্ড টোন চাপিয়ে দিচ্ছি। ফার্স্ট টোন আমার পুরো ছবিতে চাপানো হয়ে গেছে, এবার সেকেন্ড টোন চাপাচ্ছি। স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন মিশিয়ে আমি এইভাবে চাপিয়ে দিচ্ছি। এবার আমি ছবিটা আমার প্রয়োজনে আমি একটু ঘুরিয়ে নিয়েছি, উল্টো করে নিয়েছি, নিয়ে আমি এই কুড়িগুলোর মধ্যে একটু হালকা হালকা বর্ডার করে দিচ্ছি। এটা স্যাপ গ্রিনের সাথে একটি ইয়েলো কালার মিশিয়ে এই কালারটা এসছে, সেটা দিয়ে আমি এখানে বর্ডারগুলো করে দিচ্ছি, হালকা হালকা বর্ডার করে মাঝখানে মাঝখানে একটু একটু শেড দিয়ে দিচ্ছি, একটু দাগ দাগ মতো কুড়িগুলোর মধ্যে। এটা আমার কাজের সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি, নাহলে তোমরা একটু ঘুরিয়ে নেবে, করতেও সুবিধা হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।